স্যার আপনি যেহেতু ট্রান্স ফ্যাট এবং খাদ্যের বিষয়টি নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো এবং আপনার কাছে পরামর্শ চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যেমন এখনকার যুগে কিন্তু মানুষ অনলাইনে অর্ডার করে বা বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে কিন্তু বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার খাচ্ছে, এবং যেমনটা আপনি বলছিলেন যে একটা তেল যখন বারবার গরম করা হয় তখন সেটি ট্রান্স ফ্যাটে পরিণত হয়, এবং ট্রান্স ফ্যাটটা আমাদের বডিতে যে কার্সিনোজেন ক্রিয়েট করে অর্থাৎ ক্যান্সার সেল ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমাদের ক্ষেত্রে ক্যান্সার সেলের জন্য আমি বলছি না, আমারটা হচ্ছে যে হার্টের রক্তনালী বা শরীরে যে রক্তনালী থাকে এই রক্তনালীর গায়ে এই ট্রান্স ফ্যাটগুলো আলটিমেটলি হচ্ছে এগুলো কনভার্টেড হচ্ছে আপনার লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এবং যেগুলো হচ্ছে রক্তনালী গায়ে জমার ফলে হচ্ছে কি ওখানে অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হয়, এবং এই অ্যাথেরোমাটাস প্ল্যাক তৈরি হওয়ার জন্য রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং রক্তনালীগুলো সরু হয়ে যাচ্ছে। এবং এই অ্যাথেরোমাটাস প্ল্যাকটা যখন কমপ্লিকেটেড হয়, যেমন কোনো টেনশন, অস্থিরতা, ধূমপানের কারণে প্ল্যাকটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর ওখানে আপনার প্লেটলেট জমে রক্ত জমাট বেঁধে যায়। রক্ত জমাট বেঁধে যাওয়ার জন্য একেবারে হার্টের মাংসপেশিতে রক্ত প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায়, যার ফলে হচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। তো এই যে আপনি বললেন যে আসলে খাদ্যাভ্যাস অনেকটাই দায়ী কিন্তু এই হার্ট অ্যাটাক জনিত সমস্যা সৃষ্টি করার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার আসলে খাদ্যাভ্যাস জনিত সমস্যাগুলো বা অভ্যাসগুলো কিভাবে আসলে সুন্দর করা যায়, স্বাস্থ্যসম্মত করা যায়, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? হ্যাঁ, যেমন হৃদরোগ প্রতিরোধের জন্য বিশেষ করে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাকের মধ্যে যে সমস্যাগুলো, এর জন্য আমরা যেই ফ্যাক্টরগুলোকে দায়ী করি তার ভিতরে হচ্ছে যেমন হার্ট হেলদি খাবারের কথা আমরা বলি যে হার্ট হেলদি খাবার খাওয়ার জন্য। এখন হার্ট আনহেলদি খাবারটা কী জিনিস, তাই তো? যেমন আমরা খাচ্ছি কোনটা আনহেলদি, যেমন আমরা এখানে সবসময় বলি যে স্যাচুরেটেড ফ্যাট যদি বেশি থাকে খাবারে, সেই খাবারটাকে আমরা একটা আনহেলদি বলার চেষ্টা করি। যেমন স্যাচুরেটেড ফ্যাট থাকলে কি সমস্যাটা হচ্ছে যে আমাদের এলডিএল কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে, আবার দেখা যাচ্ছে ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যাচ্ছে, টোটাল কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, এইচডিএল কোলেস্টেরল লেভেল কমে যাচ্ছে, যার ফলে হচ্ছে কি আলটিমেটলি এই ডিসলিপিডিমের জন্য হার্টের রক্তনালীর ওয়ালের চর্বি জমে ব্লক তৈরি করতেছে। এখন তাহলে স্যাচুরেটেড ফ্যাট কোথায় থাকে আমাদের খুঁজে বের করতে হবে, কোন কোন তেলের ভিতরে স্যাচুরেটেড ফ্যাট আছে আর কোন খাবারে এই স্যাচুরেটেড ফ্যাট বেশি। সুতরাং আমরা ওই খাবারগুলো খাদ্য তালিকা থেকে কমিয়ে দিতে হবে। যেমন আমরা যদি বলি পায়ের সংখ্যা যাদের বেশি, যেমন চিংড়ি মাছ, কাঁকড়া, যেমন গরু, খাসি, না ওদের সংখ্যা বেশি পায়, তাহলে এই যাদের পায়ের সংখ্যা বেশি এই সোর্স থেকে যে চর্বিটা আসে সেই চর্বির ভিতরে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তাহলে এই ফ্যাটগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। তারপর আমরা দেখি যে নর্মাল টেম্পারেচারে যে ফ্যাটটা সলিড থাকে সেই ফ্যাটের ভিতরে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যেই ফ্যাটে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে সেই ফ্যাটটা আমাদের জন্য ভালো হবে সেই চর্বি। যেমন হচ্ছে উদ্ভিদ যেগুলো হচ্ছে আপনার তেল থাকে সেই তেলগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। এছাড়া আমরা যদি ইলিশ মাছের কথা বলি, সামুদ্রিক মাছের কথা বলি, সেই মাছের ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি। তো এই ফ্যাটি অ্যাসিডগুলো যদি আমরা খাদ্য তালিকার ভিতরে রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রক্তনালীতে প্ল্যাগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে। তার পাশাপাশি আমরা যেটা বলবো কার্বোহাইড্রেট কম খাওয়ার জন্য, কারণ কার্বোহাইড্রেটটা আলটিমেটলি ফ্যাট সহ কনভার্টেড হয়ে সেটা ট্রাইগ্লিসারাইডে কনভার্টেড হয়। এই ট্রাইগ্লিসারাইডও কিন্তু আমাদের হার্টের জন্য ক্ষতিকর। যেমন লিভারে ফ্যাট ডিপোজিশন হয়, ফ্যাটি লিভার হয়, আমাদের হার্টেও সেই ধরনের প্রবলেম তৈরি করতেছে, করোনারি আর্টারি ডিজিজ। ইভেন ব্রেনে যদি প্রবলেম হয় সেখানে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদেরকে অবশ্যই তেল এবং চর্বি খাবারের ক্ষেত্রে অবশ্যই হিসাব করে আমাদের খেতে হবে। তারপরে হচ্ছে আমরা যেটা বলি কার্বোহাইড্রেটও কম খেতে বলি আমরা, কারণ এই কার্বোহাইড্রেট আলটিমেটলি সেই কার্বোহাইড্রেটও কিন্তু ট্রাইগ্লিসারাইডে কনভার্টেড হচ্ছে। নেক্সট হচ্ছে যে খাবারের কথা আমরা বলি যে ফল খাওয়ার জন্য আমরা বলি শাক সবজি বেশি খেতে আমরা বলি। আঁশ জাতীয় খাবারগুলো খাদ্য ভিতরে যদি নিয়ে আসা যায়, যেমন পটাশিয়াম কন্টেনিং খাবারের কথা আমরা বলি, সেটা হচ্ছে ব্লাড প্রেশারকে কমিয়ে রাখে। আবার সল্ট কন্টেনিং খাবার অ্যাভয়েড করতে বলি কেন, যে সল্ট কন্টেনিং খাবারগুলো ব্লাড প্রেশার বাড়িয়ে ফেলে এবং তার মাধ্যমে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন যত প্রসেস ফুডগুলো থাকে, প্রসেস ফুডের ভিতরে কিন্তু সল্টের পরিমাণ অনেক বেশি থাকে। এবং এই জন্য আমাদের একটা জিনিসের প্রতি নজর রাখা উচিত যে কোনো খাদ্যদ্রব্য তৈরি করার পর একের ফ্রন্ট সাইডে যেন লেখা থাকে সল্টের পরিমাণ কীরকম, ট্রান্স ফ্যাটের পরিমাণ কীরকম, ফ্যাটের পরিমাণ কীরকম, কার্বোহাইড্রেট কীরকম, এই ধরনের কিন্তু এগুলো অবশ্যই খুব ভালোভাবে যেন মানুষের জন্য দৃষ্টিগোচর হয়, এইভাবে কিন্তু উল্লেখ